আমার বাবার কবরটা কই আমেনা জানা দেয় সামনের দিকে হাঁটতে থেকে এই তো এসে গিয়েছে আর একটু দূরে অবস্থিত তোমার বাবার কবরটা সামনে যখন চলে যায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হইতেছে বিবি আমেনা যখন জানা দেয় আরে মুহাম্মদ তোমার বাবাকে তো তুমি খোঁজার জন্য এসেছো ওই যে দেখো তাকায় দেখো এই জমিনের ভিতরেই তোমার বাবা শুয়ে আছে ওই জমিনের ভিতরে তোমার বাবা শুয়ে আছে গো শিশু মুহাম্মদ তো বুঝে না মুহাম্মদ আরবি দৌড়াইয়া যাইতেছে বাবার কবরটার ভিতরে হামাগুড়ি দিয়া দিয়া বইড়া যায় আর বলতেছে বাবা পরে তো আমি কোনোদিন দেখি নাই কবর থেকে উঠো না আমি একটা বার তোমারে দেখবো আমি একটা বার তোমার কোলের ভিতরে উঠবো তুই বাবাকে আমায় মোহাম্মদকে চুমা দিবা না সমস্ত সন্তানদের বাবারা এসে চুমা দেয় আদর করে তুমি বাবাকে উঠবা না আমি তো তোমারে কোনোদিন দেখি নাই বাবা উঠো না মুফাসসিরিন গুল জানা দেয় খাজা আব্দুল্লাহ মনে আল্লাহকে ওই সময় বলল ওগো আল্লাহ তুমি আমার কবর দিকে উঠা দাও আমার মোহাম্মদ রে একটু জড়ায় ধরবো আল্লাহু আকবার বাবাকে এমন এমন করে করে যখন জানা দেয় বাবা উঠো বাবা তো উঠে না উম্মে আয়মান ডাকতেছে আয় 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 মোহাম্মদ আয় আমেনাও ডাকতেছে রে সন্তান আয় আয় তোর বাবা তো আর উঠবে না তোর বাবা তো দুনিয়ার জমিন থেকে চলে যায় আর কোনোদিন দুনিয়ার জমিন আসবে না এমন করে করে চলতেছে হঠাৎ একটা লোক পাদ্রী ওই জামানার পাদ্রী ছিল ওই রাস্তা দিয়া দিয়া যাইতেছে ছোট্ট শিশু ওই জমিনের ভিতরে পড়ে পড়ে হাউমাউ করে করে বাবা বলে বলে কান্না করতেছে কি ব্যাপার রে বাচ্চা কিসের জন্য কাঁদো তোমার নাম কি কোথা থেকে এসেছো তোমার বাড়ি কোথায় শিশু মোহাম্মদ জানায় দেয় আমার মোহাম্মদ আমার বাবা হচ্ছে আব্দুল্লাহ আমার বাবার কবর এইটা আমার বাবা এই জায়গার ভিতরে শুয়ে রয় আমার বাবাকে আমি ডাকতেছি কয় কার সাথে এসেছো কয় উম্মে আয়মান আর আমার আম্মু নিয়ে এই জমিনের ভিতরে এসেছি কয় তোমার আম্মু কোথায় আম্মু দূরের জমিনের ভিতরে দাঁড়ায় আছে সামনের দিকে যায় বিবি আমেনাকে পাদ্রী গিয়া গিয়া জানা দেয় রে আমেনা তোমার নামও আমি জানি মোহাম্মদের নামও আমি জানি আব্দুল মুত্তালিবের নামও আমি জানি সবার নাম ঠিকানা আমার মুখস্থ আমি তাওরাতের কিতাবের ভিতরে পেয়েছি এই রাস্তা দিয়া একটা সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বাবার কবর জিয়ারতের জন্য আসবে সুবহানাল্লাহ কার কবর বাবার কবর জিয়ারতের জন্য মুহাম্মদ আসবে তার মা নিয়া উম্মে আয়মান ওই জায়গার ভিতরে আসবে মাগার মুহাম্মদ যেহেতু সুন্দর কোনোদিন দেখি নাই মুহাম্মদের প্রতি এত মায়া ছিল না আমাদের আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম মুহাম্মদ যদি এই জায়গার ভিতরে আসে আমরা আর তাকে বাঁচিয়ে রাখবো না হত্যা করে ফেলবো আমি তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে 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 জানাই দে এই জমিন থেকে তাড়াতাড়ি বিদায় হয়ে যাও আমি দেখিয়েছি মুহাম্মদ কত সুন্দর মুহাম্মদ কখনো গুনাহগার হতে পারে না একেবারে নিষ্পাপ তার চেহারার দিকে তাকাইলে তাকে মারবো অনেক পরের কথা তাকে মহব্বত ছাড়া কিছুই করা যায় না আল্লাহু আকবার আমার আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ কত সুন্দর সেটা আমি আপনাদেরকে বলে বলে বুঝাইতে পারবো না কেমন যে সুন্দর ছিল যারা ইমানদার কামিল মুমিন বান্দা বান্দি কবরের ভিতরে যাবে কবরের ভিতরে যাওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবাই দেখতে পাবে সবাই যারা মুমিন কামেল পাক্কা মুসলমান হয়ে যেতে পারবে
রাসূল বলেন কবরেতে যাওয়ার পর সর্বপ্রথম তার সওয়াল জবাব দিব আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর আশেক হইয়া নাকি দুশমন হইয়া, মিষ্টি খায়া নাকি রক্ত দিয়া? হ্যাঁ, রক্ত দিয়া, মিষ্টি খায়া না। সমস্ত সাহাবায়ে কেরাম রক্ত জড়িয়েছেন, ঠিক কিনা? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া রওনা হয়ে যা, তাড়াতাড়ি এখান থেকে তোমরা ওই মক্কাতুল মুকাররমায় চলে যাও। অন্য লোকেরা যদি ইচ্ছা যায় মুহাম্মদের ঠিকানা বলতে হবে না। তাওরাতের বর্ণনা অনুযায়ী মুহাম্মদকে যেই সমস্ত বাদীরা দেখবে তারাই চিনে ফেলবে। সুবহানাল্লাহ, এত সুন্দর পয়গম্বর কে নিয়া মক্কা নগরীর দিকে রওনা হয়ে যায়। আম্মা জান এবং উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরীর ভিতরের দিকে রওনা হয়ে যাইতেছি। হঠাৎ বিবি আমেনা, শিশু মুহাম্মদের আম্মা জান বিবি আমেনা হঠাৎ করে আবওয়া নামক জায়গার ভিতরে অসুস্থতার ভিতরে নিমজ্জিত হয়ে যায়। উম্মে আয়মান জমিনের ভিতরে একটা কাপড় বিছায়া দেয়। বিবি আমেনা ওই জায়গার ভিতরে বসে যায় আর পানি ঢালতেছে, মাথার ভিতরে পানি ঢালতেছে, পট্টি দিতেছে। উম্মে আয়মান জানায় দেয়, আমি যখন বিবি আমেনার মাথার ভিতরে হাতটা রেখে দিলাম, আমি দেখলাম যেন জ্বরটা এমন ভাবে এসেছে পুড়ে ছাড়খাড়া হয়ে যাইতেছি। বিবি আমেনা জানায় দেয়, আমি মনে হয় আমার শ্বশুরের সাথে মক্কা নগরীর ভিতরে আর যাইতে পারবো না, তাদের সাথে সাক্ষাৎ হবে না। মনে হয় মক্কা নগরীর পর্যন্ত যাইতে পারবো না, আমি মনে হয় এখান থেকে চলে যাব। আয় ওই দিন বিবি আমেনা উম্মে আয়মানের হাতটা নিয়া বলে যায়, আমার শিশু মুহাম্মদের সব দায়িত্ব তুমি উম্মে আয়মানকে আজ থেকে দিয়ে গেলা, আমি চলে যাইতেছি। এই কথা বলে মুহাম্মদ থেকে উম্মে আয়মান থেকে বিবি আমেনা রওনা হয়, কবরের যাত্রী হয়ে রওনা হয়ে যায়। মাত্রই তো কবর জিয়ারত করতে আসলো, আব্বাজানের ব্যথায় ব্যথিত শিশু মুহাম্মদ আবওয়া নামক জায়গার ভিতরে এসে দেখলো মাও দুনিয়ার জমিন থেকে চলে যায়। শিশু মুহাম্মদ জানে দেয়, বাবা দুনিয়ার জমিন থেকে এসে জন্মের পূর্বে দুনিয়ার জমিন থেকে চলে যায়। আরে আম্মু, তুমিও কি আমার এতিম কইরা চইলা গেলা? তুমি আমার চাইরা চইলা গেলা, উঠো, আমাকে খেলার মাঠ থেকে কে মুহাম্মদ বলে বারে দিকে আনবে। আম্মু উঠো না, আম্মু তো আর উঠে না, দুনিয়ার জমিন থেকে তো মুহাম্মদকে এতিম করে চলে যায়, আর উঠে না। দাফন কাফন আবওয়া নামক স্থানের ভিতরে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে রওনা হয়ে যায়। উম্মে আয়মান গিয়া পুরোপুরি ঘটনা জানা দেয়। আব্দুল মুত্তালিব ভেঙে পড়ে যায়, আমার ছেলে দুনিয়ার জমিন থেকে চলে গেল, শিশু মুহাম্মদের মা ও দুনিয়ার জমিন থেকে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতে চায়, এরে আব্দুল মুত্তালিব, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের ছায়ায় রাখব না। আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে কেউ করো না করুক, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদিক থেকে পবিত্র রাখতে চায়, সব দিক থেকে পবিত্র রাখতে চাই। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, আলম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও গো পয়গম্বর,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপনার সিনাকে বক্ষণ করে দেই না, সিনাকে আমি আল্লাহ তাআলা ছাক করি না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সব দিক থেকে পবিত্র রাখতে চায়। ডাইনেও পবিত্র, বামেও পবিত্র, সামনেও পবিত্র, পিছনেও পবিত্র, উপরের দিকেও পবিত্র, সর্বদিক থেকে পয়গম্বরকে পবিত্র রাখতে চায়। কারণ মা যদি থাকে পিছু টান থাকবে, বাবাও যদি থাকে পিছু টান থাকবে কি থাকবে না। একটা সময় বলবে আমাদের দয়া দিয়ে মুহাম্মদ বড় হয়েছে, আব্দুল মুত্তালিবও বলতে পারে আমাদের মহব্বত দিয়া দিয়া বড় হয়েছে। আল্লাহ বলেন মারও প্রয়োজন নেই, বাবারও প্রয়োজন নেই, কারোরই প্রয়োজন নাই। আমার মুহাম্মাদের জন্য আমি আল্লাহ তাআলাই একমাত্র যথেষ্ট। ঠিক না? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম হয়ে গেলেন, মাও নাই বাবাও না, এরপরেও দুনিয়ার জমিন থেকে মুহাম্মদ যখন চলে যায়, আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায় উপায় কান্না করেন। কিসের জন্য কান্না করতেছেন? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি মনে হয় আপনার সন্তান সন্ততির জন্য কান্না করতেছেন, আপনার বিবি বাল বাচ্চাদের জন্য কান্না করতেছেন। আমার আপনার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় না না, আমি আমার ইয়েতিম উম্মতের জন্য কান্না করতেছি। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ এখন দুনিয়ার জমিন থেকে ত্যাগ করে করে চলে যাব, আর কোনোদিন দুনিয়ার জমিনে আসবো না। মগর আমার এতিম উম্মতদেরকে কে দেখবে? আমার উম্মতেরা তো গুনাহ করে ফেলবে, আমার উম্মতেরা তো গুনার ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। মগর আল্লাহ তাআলা তো সাথে সাথে ধরে ফেলবে। এরে জিবরাইল আল্লাহ তাআলাকে জানায় দাও আমার এতিম উম্মতেরা গুনাহের কাজের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। মগর আমি মুহাম্মদকে আল্লাহ তাআলাকে ওয়াদা দিতে হবে, আমি মুহাম্মদ থাকবো না, আমি রসুল থাকবো না, আমার উম্মতি মুহাম্মদীরা গুনাহের কাজের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। মগর আল্লাহ সাথে সাথে শাস্তি দিতে পারবে না, একটু শুধরানোর সুযোগ দিতে হবে। কি দিতে হবে? শুধরানোর সুযোগ দিতে হবে। অন্যথায় আমি আপনি যে পরিমাণ গুনাহ করতেছি প্রতিনিয়তই গুনাহ করতেছি, আল্লাহ তাআলা সুযোগ দিতেন না। এই জন্যই তো বলি আমরা মিষ্টি খাইলাম কারো সিলাই নবী ছিলাম না। সেই নবীরই তো ঘরটাই মুহাম্মদুর রাসূলুল্লাহর। ঠিক কিনা? এই ঘর কার? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। কত এতিম বাচ্চারা এই জায়গার ভিতরে কুরআনুল কারীম গুলা পড়তেছে, প্রতিনিয়তই তো পড়তেছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কুরআনুল কারীম শিক্ষা করে এবং যে শিক্ষা দেয়, এই জমিনের ভিতরে সর্ব উত্তম নাকি নিকৃষ্ট? হ্যাঁ, সবচেয়ে উত্তম। শুধু তাই নয়, যারা এই মাদ্রাসার পক্ষে থাকবে, মাদ্রাসাকে সহযোগিতা করবে, এরা ওই সম্মানিত ব্যক্তিদের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আমাকে যদি কেউ খুশি করতে চায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় গেলাম আমার রেখে যাওয়া উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে, তালেবুল ইলমদেরকে মহব্বত করতে হবে। অর্থাৎ সর্বাপেক্ষায় কথা একটাই, মাদ্রাসাকে মহব্বত করতে হবে। যদি কেউ মাদ্রাসাকে মহব্বত করে, পয়গম্বরের কথা অনুযায়ী পয়গম্বরকে মহব্বত করা হয়ে যায়, আমার পয়গম্বর এতিম, পয়গম্বর যখন ইতিম বাচ্চাদেরকে দেখে দেন, একেবারে ডাইরেক্ট কোলের ভিতরে বসাইয়া বসাইয়া আদর করে দেন, বাচ্চাদেরকে ঘরের ভিতরে আইনা আইনা আদর করে দেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়ে দিতেন, যা প্রয়োজন সাজ সজ্জা করে করে একেবারে সুসজ্জিত কইরা দিতেন। পয়গম্বর এতিমদের দিকে একেবারে দুর্বল ছিলেন। এই মাদ্রাসার ভিতরে এতিমরা আছে না? না, রাগ করলেন নাকি? বুঝলাম না। নাই?
এতিমরা আছে না নাই? এই এতিমের জন্য বাবা বেশি চাইবো না, একটা লোক সর্বপ্রথম দেখতে চাই এতিমের জন্য 10,000 টাকা দিবেন। আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে সর্বদিক থেকে মহব্বত করতে। আরে ভাই, আমিও তো একটা এতিমখানা মাদ্রাসা চালাই দিয়েছি ঢাকা শহরের ভিতরে। যখন মাদ্রাসাগুলা বন্ধ হয়ে যায়, নুরানি বিভাগের শিক্ষক এসে এসে জানা দেয়, হুজুর এ কোথায় যাবে, এর তোমার দুনিয়ার জমিনে থাইকাও নাই, এর বাবা দুনিয়ার জমিনেও থাইকাও নাই, ওর জন্য মাদ্রাসা বন্ধ না দিলে ভালো হয়। ও মাদ্রাসায় থাকা অবস্থায় অনেক ভালো থাকে, এর টাকা নাই, পয়সা নাই, মাও নেই, বাবাও নাই, এমন বাচ্চারা মাদ্রাসার ভিতরে পড়ালেখা করতেছে। আমি আজকে জানা যায় এদের পাশে যারা দাঁড়াবে হাসরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের পাশে দাঁড়া যাবে। বিশ্বাস হয় না? এই জন্য বেশি না, একটা লোক চাই মাদ্রাসায় এতিম বাচ্চারা পড়ালেখা করবে। বোর্ডিং আছে নাকি? বোর্ডিং আছে, তাই না? বোর্ডিং এর জন্য, খোরাকের জন্য 10,000 টাকা আমি দান করব। কম চাই না বেশি চাই? 10,000 টাকা নাই ভাই, দিবেন না? মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য। কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, পয়গম্বর হাবিবে কিবরিয়া জানায় দেয়, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নারে তাকবীর! এত আস্তে কোন কে ভাই, রাগ করছেন নাকি? হুজুর যেমনে গাইলেন আবার নারে তাকবীর স্লোগান দেব, রাগ টাক করছেন? আওয়াজ দেখো না, নারে তাকবীর! 10,000 10,000 দেখছেন? এটাও পারে না। যদি কইতাম আমার ভাইয়ের চরিত্র, লগলে কি কইতেন? ফুলের মতো পবিত্র, গাঞ্জা সারে না এক অক্ত, খায় কি খায় না? হ্যাঁ, খায় কি খায় না? খায় মানে একবারে সারা রাত্র পড়ে থাকে। ভাইয়ের নাম কি? আমার সিরাজ ঢালি ভাই। নগদ নাকি বাকি? মাদ্রাসার জন্য, এতিমদের জন্য আল্লাহ সিরাজুল ইসলাম ভাই 10,000 মায়া ত্যাগ করে দিয়া দেয়। পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে দেখলে আদর করতেন আর হাত বুলায় দিতেন, কলিজার সাথে নিয়ে নিয়ে পয়গম্বর আদর করে দিতেন। ওই এতিমের পাশে আমার সিরাজ ভাই দাঁড়ায় যায়, ওগো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাসরের মাঠে সিরাজ ভাইয়ের পাশে দাঁড়ায় করায় দিয়ে।